সূরা আনআমের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আবার জানায় দেন, ওয়া কুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ বলেন সকল প্রশংসা আমি আল্লাহর, الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الآخرة, যিনি কোন সন্তান জন্মগ্রহণ করেননি এবং যার রাজত্বের মধ্যে কোন অংশীদার নাই। তিনি কে? আল্লাহ। তারপর আবার 15 নম্বর পারা সূরাতুল কাহফের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানিয়ে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিতাব নাযিল করেছেন। তারপরে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে জানিয়ে দেন সূরাতুল মুমিনুনের 62 নম্বর আয়াতের মধ্যে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, এই পৃথিবীর মানুষ তোমরা তাকে একনিষ্ঠভাবে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহ। এজন্য বেশি বেশি প্রশংসা করব, আমরা যত বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেন শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع, আল্লাহ তাআলার কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দ। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ, এর মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস 7563 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن, 2টি বাক্য আল্লাহর কাছে প্রিয়। কয়টি বাক্য? 2টি বাক্য আল্লাহ তাআলার কাছে প্রিয়। খফীফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে সহজ। 2টি বাক্য আল্লাহ তাআলার কাছে প্রিয়, জবানে উচ্চারণ করতে কি সহজ। এবার কি বলেন? সকিলাতান ফিল মিজান, এই 2টি বাক্য মিজানের পাল্লায় ভারী। ইবনে মাজাহ শরীফের 116 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر وخير الناس بعد أبو بكر وعمر